প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। এখন বর্তমানে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কেন্দ্র সরকারের আন্ডারে, যার জন্য তোমরা ছেলে ও মেয়েরা উভয়ই এখানে অনলাইন আবেদন করতে পারবে। এবং এখানে অনলাইন আবেদন করলে তোমাদের বেতনমূল্য কিন্তু খুব ভালো রয়েছে। তাই এখানে যে অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে, কোন কোন পোস্টের জন্য আউট করা হয়েছে, কোন কোন পোস্টে তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করলে কয়টি ধাপে সিলেকশন হবে, বেতনমূল্য তোমাদের কত টাকা দেওয়া হবে, আবেদন করার শেষ তারিখ কবে, এ টু জেড বিস্তারিত জানাবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স নোটিফিকেশন রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান 2024 ইন সিআইএসএফ, যার জন্য এই 2025-এ অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখানে অনলাইন আবেদনটা চলছে 5-3-2025 তারিখ থেকে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 3-4-2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ 3 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত। এবং যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা সবাই কিন্তু এখানে এলিজিবল আবেদন করতে পারবে। ওকে, যেখানে আবেদন করলে তোমাদের বেতন মূল্য এখানে কিন্তু তোমাদের পে লেভেল 3 অনুযায়ী থাকবে 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে। ওকে, এবার নেক্সট তোমাদের বলে দিই এখানে মোট শূন্যপদ কত রাখা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের 4 নম্বর পয়েন্টে ভ্যাকেন্সি উল্লেখ করা রয়েছে। বাম দিকে তোমাদের নেম অফ দ্য পোস্টের নাম লেখা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ছেলেদের জন্য কয়টি ভ্যাকেন্সি ও মেয়েদের জন্য কয়টি ভ্যাকেন্সি এখানে কিন্তু ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বাম দিকে অনেকগুলো পোস্টের নাম লেখা রয়েছে, যেমন কনস্টেবল কুক পোস্ট রয়েছে, কনস্টেবল কোবলার পোস্ট রয়েছে, কনস্টেবল টেইলার, কনস্টেবল বারবার, ওয়াশারম্যান, সুইপার, পেন্টার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, মালি, ওয়েল্ডার এবং চার্জ মেকানিক এবং অ্যাটেন্ডেন্ট পোস্ট। এখানে ছেলেদের জন্য ও মেয়েদের জন্য ভ্যাকেন্সি মিলিয়ে মোট এখানে শূন্যপদ রাখা হয়েছে 1161টি, যার জন্য তোমরা অনলাইন আবেদন করতে পারবে। এবার তাহলে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে এই সমস্ত পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে। দেখো এখানে কিন্তু এই সম্বন্ধে 6 নম্বর পয়েন্টে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উল্লেখ করা রয়েছে, যেখানে তোমাদের প্রথম বলা হচ্ছে এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশন। যেখানে তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে কি, এখানে বলা হচ্ছে ম্যাট্রিকুলেশন অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজ বোর্ড ফর স্কিল ট্রেড, অর্থাৎ যে সমস্ত স্কিল ট্রেডের কথা নিচে উল্লেখ করা রয়েছে, অর্থাৎ বারবার এবং তার সঙ্গে সঙ্গে কোবলার রয়েছে, টেইলর রয়েছে, কুক, কার্পেন্টার, মালি, পেইন্টার, চার্জ মেকানিক এবং তার সঙ্গে সঙ্গে ওয়াশারম্যান রয়েছে, পাম্প অ্যাটেন্ডেন্ট রয়েছে, ওয়েল্ডার রয়েছে। এই সমস্ত পোস্টে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তবে এখানে তোমাদের নেক্সট পয়েন্ট বলা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, অর্থাৎ তোমাদের আইটি করা থাকলে এখানে তোমাদের কিন্তু প্রেফারটা করা হবে। ওকে, তারপর তোমাদের নিচে বলা আছে যে ম্যাট্রিকুলেশন অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজ বোর্ড ফর আনস্কিল ট্রেড, অর্থাৎ আনস্কিল ট্রেডের জন্য কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা এখানে তোমরা সবাই আবেদন করতে পারবে। এজ লিমিট তোমাদের কি যা হয়েছে, এজ লিমিট তোমাদের বলা হচ্ছে এখানে বিটুইন 18 to 23 ইয়ার 1/8/2025 তারিখ অনুযায়ী, অর্থাৎ 1/8/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়স যদি 18 থেকে 23 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা সবাই এলিজিবল আবেদন করতে পারবে। তবে তোমরা যারা SC ST ক্যাটাগরি, তোমরা যারা OBC ক্যাটাগরি, তোমরা যারা এক্স সার্ভিসম্যান, তোমরা আপার এজ লিমিটে ছাড়গুলো পেয়ে যাবে। ওকে, এবার তোমরা এখানে আবেদন করলে তোমাদের কয়টি ধাপে সিলেকশনটা হবে এখানে তোমরা দেখে নাও। এখানে তোমাদের এই সম্বন্ধে 5-এর পয়েন্ট এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে, যেখানে বলা হচ্ছে দ্য স্টেজ অফ রিক্রুটমেন্ট প্রসেস আর এজ আন্ডার। এখানে তোমাদের প্রথম এর পয়েন্টে বলা হচ্ছে পিইটি এবং পিএসটি তোমাদের হবে এবং তার সঙ্গে সঙ্গে ডকুমেন্টেশন হবে এবং ট্রেড টেস্ট হবে। এটা তোমাদের প্রথম ধাপ। তারপর তোমাদের বির পয়েন্টে বলা আছে দ্বিতীয় ধাপে তোমাদের কি হবে, এখানে বলা আছে ওএমআর বেস অথবা সিবিটি মুড রিটেন এক্সামিনেশন। হয় তোমাদের ওএমআর বেস পরীক্ষা হবে, আর না হলে তোমাদের এখানে সিবিটি পরীক্ষা হতে পারে। তারপর তোমাদের এখানে সির পয়েন্টে বলা আছে তৃতীয় ধাপ তোমাদের রয়েছে ডিটেল মেডিকেল এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে এবং তারপর তোমাদের ফাইনালি কাট অফ ক্লিয়ার করলে তোমাদের কিন্তু সিলেকশনটা হয়ে যাবে। ওকে, এবার এখানে অনলাইন আবেদন করার জন্য সিআইএসএফ এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ
https://CISFRECTT.cisf.government.in এখানে গিয়ে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। তবে অনলাইন আবেদন করার আগে তোমাদের বলে রাখি, অবশ্যই তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে অবশ্যই তোমাদের কিন্তু সেক্টর অনুযায়ী আবেদন করতে হবে। তোমাদের বলে রাখি, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো অবশ্যই তোমাদের এখানে কোন সেক্টর থেকে আবেদন করতে হবে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের বাম দিকে স্টেটের নাম উল্লেখ করা রয়েছে এবং স্টেট অনুযায়ী ডান দিকে রিক্রুটমেন্ট সেক্টর উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বাম দিকে রয়েছে আমাদের এখানে আন্দামান নিকোবর আইল্যান্ড, সিকিম, ওড়িশা এবং ওয়েস্ট বেঙ্গল। এর জন্য কোন সেক্টর রয়েছে, এখানে দেখতে পাচ্ছ সেক্টর রয়েছে নর্থ ইস্টার্ন সেক্টর 2। এর জন্য কিন্তু তোমাদের আবেদন করতে হবে। ওকে, এবার এখানে অনলাইন আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে 100 টাকা। তবে তোমরা যারা SC ST ক্যাটাগরি, তোমরা যারা এক্স সার্ভিসম্যান, তোমাদের কিন্তু কোন রকম ফিস লাগছে না, তোমরা বিনামূল্যে এখানে অনলাইন আবেদনটা করতে পারবে। এবার তোমরা যদি অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিও চাও তাহলে কিন্তু নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, তাহলে কিন্তু এই টপিকে ভিডিও নিয়ে আসবো। এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের যে প্রথম PET PST হবে, এই PET এবং PST তোমাদের কি কি চেক করা হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কি কি চেক করা হবে, এই টপিকে তোমরা ভিডিওতে নিচে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, তাহলে কিন্তু এই সমস্ত টপিকে তোমাদের আলাদা একটা স্পেসিফিক ভিডিও দিয়ে দেবো। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।